সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর 7 এবং 8 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি এর আগের এই 7-এর আগের যে সমাধানগুলো আছে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে রাখছি। তো চলো আজকে আমরা 7 এবং 8-এর সমাধান শুরু করি। দেখো 7 নাম্বার প্রশ্নে কি আছে, a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো আমরা এটার উৎপাদকে বিশ্লেষণটা করি। দেখো a স্কোয়ার এটুকু যা আছে তাই লিখলাম আগে, a স্কোয়ার প্লাস 6a। দেখো এখানে আছে প্লাস 8, প্লাস 8টাকে আমি প্লাস 9 লিখি। আর এখানে কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। দেখো এখানে আমি কি ছিল প্লাস 8, কিন্তু আমি লিখছি প্লাস 9, তো তার মানে কি আমি একটা বেশি লিখছি, যেহেতু একটা বেশি লিখছি একটা এখানে মাইনাস করে দিলাম। এখন বলতে পারো এই কাজটা আমি কেন করলাম, এই কাজটা করলাম আমি সূত্র মিলানোর জন্য। আমাদের পরবর্তীতে যেন বর্গের সূত্র মিলে, এই কারণে আমি এভাবে করলাম। এরপরে দেখো এই যে a স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি, a হোল স্কোয়ার প্লাস 6a, এটাকে কি লিখতে পারি 2a ইন্টু 3 আর প্লাস 9, প্লাস 9 কে আমরা কি লিখতে পারি 3 এর উপর স্কোয়ার। দেখো a এর উপর স্কোয়ার মানে a স্কোয়ারই হবে। আর 6 থেকে কিভাবে লিখতে পারি 2 ইন্টু a ইন্টু 3, মানে কি 3 দুগুণে 6 আর a গুণ করলে হবে 6, এই হয়ে যাবে আগের মতো। আর 3 এর উপর স্কোয়ার মানে 9, মিলে গেল। এখানে একটু একটা জিনিস খেয়াল করো, দেখো এটাকে যদি আমি এই ধরি এবং 3টাকে যদি আমি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে আমার এখানে বর্গের সূত্র হয়ে গেল। এরপরে দেখো এখানে কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস ওয়াই 1। দেখো এখানে একটা মাইনাস মাইনাস কমন নিয়ে তাহলে আমি এটা লিখতে পারি না ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এখানেও কিন্তু আমি চাইলে বর্গের সূত্র বসাতে পারবো, কিভাবে বসাবো এটা দেখাচ্ছি দাঁড়াও। তাহলে a আর এখানে আছে 3, তাহলে এটা কি ছিল, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র না, তাহলে a প্লাস বি মানে বি, তো বি কে তো আমি 3 ধরছি আর a কে এই ধরছি, তাহলে a প্লাস 3 হোল স্কোয়ার। আর এখানে দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি না ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো ওয়াই ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার রাখলাম, মাইনাসের মাইনাস 2y ইন্টু 1 একই কথা, আর শেষে 1 আছে প্লাস 1 এর উপর স্কোয়ার, এটাও একই কথা, 1 এর উপর স্কোয়ার মানে 1y হয়। এখানেও দেখো y কে যদি আমি এ ধরি 1 কে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফরম্যাটে হইতেছে এটা, তার মানে এটাও বর্গের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস, আর এখানে থাকলো y মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা এখন দেখো এইটুকুকে আমি যদি a ধরি এবং এইটুকুকে যদি b ধরি, তাহলে বিষয়টা কি হইলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হইলো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a মানে পুরোটা a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে লিখলাম। এখন ব্র্যাকেটটা উঠাই দিয়ে যোগ বিয়োগ যেভাবে করা যায় করে a a থাকলো a প্লাস 3 প্লাস ওয়াই মাইনাস 1, আর এখানে থাকলো কি a প্লাস 3, আর এখানে a মাইনাস দ্বারা ব্র্যাকেটের ভিতরের গুলা গুণ হবে, তাহলে y এর সামনে মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন দেখো a প্লাস ওয়াই, a প্লাস ওয়াই লিখলাম, প্লাস 3 মাইনাস 1, তাহলে কি প্লাস 2 থাকবে আরো। আর এখান থেকে দেখো a মাইনাস ওয়াই প্লাস 3 প্লাস 1, তাহলে হবে কত প্লাস 4। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা 7 নাম্বার অঙ্কটার সমাধান সবাই বুঝতে পারছো। এরপর আমরা 8 নাম্বার অঙ্কটা করব। দেখো 8 নাম্বার প্রশ্নে কি আছে, 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
তাহলে চলো এটার সমাধান করি। 16x² আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এখানে দেখো 4x তার উপর স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, মাইনাস 25y², এটাকে আমরা কি লিখতে পারি? 5y তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি। এখানে দেখো, এখানে একটা কাজ করা যায় এই দুইটার ক্ষেত্রে। এখানে দেখো 8 কেও 2 দ্বারা ভাগ করা যাবে এবং 10 কেও 2 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এই দুইটা থেকে আমি 2 কমন নিতে পারবো। তাহলে আগে আমি 2 কমন নিয়ে রাখি। 2 কমন নিয়ে রাখি, দেখো এখানে আছে মাইনাস, মাইনাস নিয়ে রাখি, -2। আরেকটু খেয়াল করে দেখো, এখানেও জেড আছে, এখানেও জেড আছে, তাহলে আমি জেডও কমন রাখতে পারি। এখন দেখো -8 xz কে যদি আমি -2z দ্বারা ভাগ করি তাহলে কি হবে? দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অবশ্যই প্লাস। 8 কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, এবং এই z আর z কাটাকাটি যাবে, তাহলে থাকবে x, তাহলে 4x। প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 10 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, আর z z কাটাকাটি যাবে, তাহলে শুধু 5, আর এখানে ওয়াইটা থাকলো, ওয়াইটা থেকে গেল। এখন এই টুকের মধ্যে খেয়াল করো, এই টুকটা আমি কি লিখতে পারি? দেখো 4x কে যদি আমি a ধরি এবং 5y কে যদি আমি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আছে এটা, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y, এভাবে থাকলো। আর পরবর্তী গুলো যা আছে এগুলো এভাবেই থাকবে, 4x মাইনাস 5y। এখন একটু খেয়াল করো, এখানে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y দুইটার মধ্যে কিন্তু কমন আছে, তাহলে আমি 4x মাইনাস 5y টা কমন নিতে পারি। 4x মাইনাস 5y এটা আমি কমন নিলাম। এবারে বাকি যা আছে এগুলো আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো। বাকি থাকে কি? 4x প্লাস 5y, আর এখানে থাকলো -2z, তাহলে 4x মাইনাস 5y, আর এখানে থাকলো 4x প্লাস 5y -2z। এটা হইতেছে আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। এটুক তো বোঝো যে এই 4x মাইনাস 5y টা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কি দেখো এখান থেকে 4x মাইনাস 5y টা কমন চলে আসলে থাকবে কি? 4x প্লাস 5y, এই জন্য 4x প্লাস 5y। আর এটার মধ্যে দেখো 4x মাইনাস 5y টা তো আমি কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কি? -2z, এই জন্য -2z। আশা করি এই অঙ্কটার সমাধান তোমরা বুঝতে পারছো। এর পরের ভিডিওতে আমি 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান করে রাখবো।